আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, আজকে কথা বলবো আমরা মসজিদে প্রবেশ নিয়ে। মসজিদে প্রবেশের সময় অবশ্যই ডান পাটা দিয়ে আগে প্রবেশ করবেন। প্রবেশ করার পরক্ষণেই যদি দেখেন সলাৎ শুরু হতে অর্থাৎ ফরজ সলাৎ শুরু হতে একটু সময় লাগছে, তাহলে আপনি চুপচাপ 2 রাকাত সলাৎ আগে আদায় করে নেবেন। দখলুল মসজিদ অনেক বড় ফজিলতপূর্ণ সলাৎ, নফল সলাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সলাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, 2 রাকাত সলাৎ না পড়ে বসবে না। এখন একটা বড় ধরনের একটা বদভ্যাস চলছে, সেটা হলো মসজিদে গিয়ে নাকি আগে বসতে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আগে 2 রাকাত সলাৎ না পড়ে বসবে না। এই বদভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দোয়া করছি। আগে এই 2 রাকাত সলাৎ যদি আদায় করার সময় না থাকে, যদি দেখেন যে আপনার 1 মিনিট 2 মিনিট সময় আছে, তাহলে আপনার প্রয়োজন নেই, আপনি বসে যান, সলাতের অপেক্ষা করুন। সলাতের অপেক্ষা যতক্ষণ করবেন ততক্ষণ নফল সলাতের সওয়াব বা নেকি আপনার আমলনামায় হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় বন্ধু, এজন্য ফরজ সলাতে অনেক সময় গড়িমসি হয়ে যায় আমাদের। কি গড়িমসি হয়? যে আছে 2 মিনিট, জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করে বসে আছে। 4 রাকাত সুন্নত পড়তে তো ন্যূনতম 4 মিনিট লাগবে, আর 2 মিনিট ওইখান থেকে 2 রাকাত বা 1 রাকাত ছুটে গেছে। আপনার সুন্নতের বরাবর আপনি সুন্নত পড়ে যে নেকি পেলেন, আপনার তাকবীরে উলার সহিত যদি আপনি ফরজ সলাতটা আদায় করতেন, তার তো অনেক অনেক বেশি নেকি পেতেন। আমি পরামর্শ দেব, একান্তই যদি আপনার সুন্নত পড়ার মতো উপযুক্ত সময় থাকে, তাহলে আপনি সুন্নতের নিয়ত করুন। আর যদি দেখা যায় না ওরকম সময় আপনার নেই, 1 মিনিট 2 মিনিট আছে, তাহলে আপনি সুন্নতের বা নফলের নিয়ত করবেন না। প্লিজ না করে আপনার ফরজের জন্য ওয়েট করুন, আল্লাহ আপনাকে নফল পড়ার নেকি দান করেন। এজন্য তাকবীরে উলা আবার অনেক সময় দেখা যায় তাকবীরে উলা নিয়ত ইমাম সাহেব করে সূরা শুরু করে দিয়েছেন, এদিকে আপনার নিয়ত পড়তেই গেল। আসলে নিয়ত পড়া নয়, নিয়ত করতে হয়। আর নিয়ত তো আপনি বাড়ি থেকেই করে গেছেন যে আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি বা আসরের নামাজ পড়তে যাচ্ছি, নিয়ত আপনার ওইটাই হয়ে গেছে। আপনি যদি শুধু শুরু করেন আল্লাহু আকবার বলে, তাহলে আপনার সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ওই নিয়ত আমরা পড়ব না, নিয়ত অন্তরে করব। আর নিয়ত ইরাদাতুল কলব, খেয়াল রাখবো, অন্তরে নিয়ত করতে চেষ্টা করব। আর মুখে পড়তে গেলে সময় লাগবে, আর আপনাকে তাকবীরুল্লাহ ছুটে যেতে পারে। ইমাম সাহেবের সূরা কেরাত শুরু করার আগে আপনাকে নিয়ত করতে হবে, এটাই তাকবীরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।